রেকর্ড। তো যেটা বলতেছিলাম যে আমরা যখন মেক উইথ ম্যাশ দিব, তখন এরকম ম্যাশের, আমাদের ম্যাশ টুলের, মানে যে কাজগুলো আমরা ম্যাশ টুলে করি সেই ধরনের এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। আমি বলছিলাম যে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি সিলেক্ট করে আপনার যে লেটার বা যেটাই করেন সেটাতে আপনি খুব ভালোভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটা যে শুধুমাত্র আপনার লেটারের মাঝেই চলবে এমন কিছু না, এটা আপনি যে কোনো শেপে এই কাজটা করতে পারবেন। এবং এই কাজটা করলে আপনি শেপ গুলো কি হয়, যে আমি বলছিলাম যে আমরা যখন করি বিভিন্ন ধরনের মোকআপ করি, সেই মোকআপে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা মোকআপের কাজগুলো করতে পারি। তো এই যে দেখেন আমি ওয়াটারের মাঝে যে ইগুলো দিচ্ছি, এটা আমি যদি আমাদের লেসো টুল নিই, লেসো টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করি, মানে একটা লাইনের জাস্ট যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সিলেক্ট করলাম, করার পরে এটা একটু ডান দিকে আমার অ্যারো কি দিয়ে একটু সরায় দিলাম। তারপর নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেগুলো সিলেক্ট, সরি, নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখনো সিলেক্ট হয়নি। এই ল্যাসো টুল নিয়ে আবার নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলিকে যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকেও যদি একটু ডান দিকে দেই, তারপর সর্বশেষ যে নিচে আছে এগুলোকে যদি আমি দেই, আর একটু ডান দিকে সর্বশেষ অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে দেখেন, ওয়াটার লেখাটা কিরকম মনে হচ্ছে যে একটু ঢেউ খেলছে, তাই না? এখন এটা নিয়ে আমরা একটু খেলা করব। এটা নিয়ে কি ধরনের খেলা করব? ধরেন আমি এটাকে একটু এইভাবে দিলাম, ঠিক আছে? এবং এইটাকে যদি আমরা জাস্ট এক্সপান্ড করলাম, করার পরে এটার কালারটা আমরা ব্লু দিলাম। এখন আমি একটু ওশেন নিয়ে আসি। ওশেনের ইমেজ, ধরেন এই ইমেজটাই নিলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে এনে ভি দিয়ে পেস্ট করে দিতেছি। সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। বাহ, সেটার অপাসিটি একটু কমেন, দেখেন কেমন মনে হইতেছে পানির মাঝে লেখাটা ঢেউ খেলতেছে, তাই না? জি। তো এটা হচ্ছে আমাদের মেক উইথ মানে ইনভেলপ এন্ড ডিস্টর্টের যে বিষয়টা, ইনভেলপ ডিস্টর্টের কাজটা একটু দেখাইলাম আপনাদের, কারণ হচ্ছে আমাদের পরে যে ব্লেন্ড টুলের যে পরবর্তী যে কাজটা আছে সেই ব্লেন্ড টুলের এই কাজটার মাঝে একদিন মনে আছে আপনাদের আমি দেখাইছিলাম যে একটা ফ্লায়ার ডিজাইন, একটা ইয়ের মাঝে কি বলে এরকম একটা পানির যে কোনো একটা কাজ ছিল, তাই না? ফ্লাইট ডিজাইন প্রায় 150 ইউরো বোধহয় বাজেট ছিল, আমি বলছিলাম যে করবো, এটা তো আর করা হয় নাই। এখন মনে হইতেছে যে এই ধরনের করে যদি নাম টাম লিখতাম তাহলে বোধহয় একটু উইন হওয়ার একটা চান্স ছিল, তাই না? আমি আসলে জি। শালার জীবনে কিছুই করলাম না। ওকে, তো এটা থাক। এটা থাক, আমরা ব্লেন্ড টুল নিয়ে কথা বলছি। আবার ব্লেন্ড টুলে চলে যাই। ব্লেন্ড টুলের বিষয়টার জন্য আমি এখানে একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর এটাকে একটা আমের মতো সাইজ দিচ্ছি। ভাই আপনাদের ঈদ কার কেমন কাটলো? ঈদ খাওয়া কেমন শেষ হইলো? কয়জন কয়টা দাওয়াত পাইছিলেন? কিছুই তো বললেন না। সেদিন তো ভাইজান আমি বলছি। ভুলে গেছি। আমি একটু ভেজালে ছিলাম। ওকে, একটা আম হয়েছে, তাই না? জি। আমটারে আমি এখানে রাখলাম, এভাবে রাখি। এখন এখানে লিখি ম্যাঙ্গো, ম্যাঙ্গো।
এবং এটাকে যেহেতু আমি শেষে লিখছি, এটাকে যেহেতু আগে লিখছি, এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এই দুটো সিলেক্ট করে অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, তাহলে এই যে ম্যাঙ্গো হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা জি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিই তাহলে এটা কেমন দেখা যায় একটু দেখি। অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, তাহলে এটা এমন হয়। আগেরটাই বোধহয় ভালো ছিল। এটাই ভালো লাগছে। এভাবে ঘুরাই দিলাম, একটা আম আম ভাব আসছে। এখন এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো, হ্যাঁ, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এটাকে আমি একটা কপি নিব, এই যে কপি নিলাম, নেওয়ার পরে এই কপিটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ইচ্ছা করলে আর একটু বড়ও করতে পারি। এবং এই যে কপিটা যে নিচ্ছি, এই কপিটাকে আমি পাঠিয়ে দিব এটার নিচে, এটার পিছনে, প্যারেন্টস টু ব্যাক, তাহলে এটার পেছনে চলে গেল। এটার কালারটা আমি এটা নিলাম। এখন এই দুইটাকে আমি অ্যালাইন করলাম। ওকে, ফাইন। বুঝতে কোনো সমস্যা হইতেছে? জি না। না স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন যদি আমি এই দুটোকে ব্লেন্ড করি, স্পেসিফাইড স্টেপস কম আছে, স্পেসিফাইড স্টেপসটা আমি বাড়ায় দিতেছি। স্টেপস একটা আছে, আমি এখানে স্টেপ দিব 120টা। তাহলে দেখেন, ওকে, এটা যদিও আপনাদের কাছে এখন ততটা ভালো লাগতেছে, ভালো লাগার মতো কিছু করি, তাই না? জি তাহলে ভালো লাগার মতো কিছু করতে চাইলে এটাকে আরেকটু বড় করি তো আমি একবার। এখন একটু দেখি এখন কি হয়। অবজেক্ট ব্লেন্ড মেক, এখন কেমন লাগে? এখনো ভালো লাগে না, এটাকে আরো ছোট করি, এরকম ছোট। অবজেক্ট ব্লেন্ড মেক, আচ্ছা, ভালো না লাগলে ভালো লাগানোর ব্যবস্থা করতেছি, নো প্রবলেম। আনগ্রুপ করলাম। ও, ভালো লাগার ব্যবস্থা করা হবে, সমস্যা নেই। এখন ব্লেন্ড করব। ঠিক আছে, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে কি হলো, প্রত্যেকটা শেপ আমার আলাদা আলাদা হয়ে গেল। আনগ্রুপ করে এই যে উপরে যে শেপটা আছে, আনগ্রুপ, এই যে উপরে যেটা আছে, ইচ্ছা করলে এটা কিন্তু আমি সরায় ফেলতে পারি এবং এটার অন্য কোনো কালারও দিতে পারি মন চাইলে। এই যে এরকম, আমি এখন এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো অন্য একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। ওকে, ম্যাঙ্গোটা এখন বাস্তব বাস্তব লাগতেছে অনেকটা। আচ্ছা থাক, এটা স্ট্রোকটা নাই দিলাম, এটা এভাবেই থাক, হ্যাঁ। এটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি আমরা, সাদার মাঝে, এই কারণে খুব একটা বেশি মানাচ্ছে না। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি যে এটা ভিন্ন কোনো ব্যাকগ্রাউন্ডে কেমন মানায়।
ব্ল্যাকের মাঝেই ভালো মানাবে। দেখছেন, ম্যাঙ্গো দিয়ে আম হইল। এটা কিন্তু আমরা কি দিয়ে করলাম? ব্লেন্ড টুল দিয়ে করলাম। এই যে রেজাল্টটা আসলে ভালোই লাগার কথা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। ভালো লাগলে বলেন, খারাপ লাগলেও বলেন। এগুলো আমরা অ্যাড এর মাধ্যমে, মানে অ্যাডে ইউজ করতে পারি। আমরা যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাড আছে সেই অ্যাড গুলোতে ইউজ করতে পারি। হ্যাঁ। আর যেটা আমি করতে চাইছিলাম লোগো ডিজাইন দিয়ে, সেই জিনিসটা এখন একটু করি। একটা ইলিপস টুল নিলাম, অ্যালাইন করি। এখানে একটা পাথ নিচ্ছি, পাথটার একটা স্ট্রোক দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম। এটা কার্ভেচার টুল দিয়ে এইটাকে একটু আঁকা বাঁকা করে দিলাম। ঠিক আছে। এটাকে আরেকটু বড় করি, সমস্যা নেই। অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম। দুটোকে এখন আমি কেটে দিব। কেটে দিলাম, এখন দুইটা ভাগ হয়ে গেছে। এই উপরেরটা, সরি এই উপরেরটা, এই নিচেরটা, দুটো ভাগ হয়ে গেছে। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? জি না, পেপসির ব্যাস। লোগো তো এরকম। হ্যাঁ, এখন আমি এই যে লোগো এবং ডিজাইন, এই লোগো দুটো, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, লোগো হয়ে গেল। ডিজাইনটাকে নিলাম, অবজেক্ট, ইনভলভ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, লোগো এবং ডিজাইন দুটো হয়ে গেল একসাথে। এখানে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। ওকে, এক্সপান্ড করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখানেও আমি